একটা নতুন বাড়ি, একজন প্রবাসীর 10 বছরের কষ্টের টাকা, আর সেই বাড়ি বালুর নিচ থেকেই বের হলো গৃহবধূর লাশ। ভাবতে পারেন, যে বাড়িতে কয়েকদিন পর হাসি খুশিতে থাকার কথা ছিল, সেই বাড়িই হয়ে গেল মৃত্যুর কবরস্থান। ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা। বিকেলের দিকে নিজের নতুন বাড়ি কাজতে দেখতে যান শিরিন আক্তার। স্বামীর প্রবাস জীবনের রক্তঘামে তৈরি হচ্ছিল স্বপ্নের সেই বাড়ি। 3 সন্তানকে নিয়ে নতুন জীবনের কত পরিকল্পনা ছিল তার, কিন্তু তিনি জানতেন না এটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ বিকেল। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বাসায় ফেরেন না শিরিন আক্তার। ছেলে রাজুর বুক কাঁপতে শুরু করে। বারবার ফোন, কিন্তু কোনো সাড়া নেই। এরপর ছুটে যায় নির্মাণাধীন সেই বাড়িতে। গিয়ে দেখে সেখানে একা বসে আছে রাজমিস্ত্রি সাইফুল। রাজু জিজ্ঞেস করল, আমার মা কোথায়? সাইফুল ঠান্ডা মাথায় শুধু একটা কথাই বলল, আমি কিছু জানি না। তারপর হঠাৎ করেই গায়েব হয়ে যায় সে। এই একটাই ঘটনায় সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। স্থানীয়দের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। চারদিকে অন্ধকার, নির্জন বাড়ি, আর এক পাশে বড় একটা বালুর স্তূপ। হঠাৎ একজনের চোখ যায় সেই বালুর দিকে। বালু সরাতেই যা বের হয়ে আসে সেটা দেখার পর পুরো এলাকা স্তব্ধ। নিজের স্বপ্নের বাড়ির নিচে চাপা পড়ে আছে শিরিন আক্তারের নিথর দেহ। যে মা কয়েক ঘন্টা আগেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিলেন, সেই মা এখন লাশ হয়ে পড়ে আছেন নিজের বাড়ির মাটিতে। প্রাথমিকভাবে জানা গেছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, আর হত্যার পর লাশ লুকিয়ে রাখা হয় বালুর নিচে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যাকে বিশ্বাস করে কাজ দেওয়া হয়েছিল, সেই শ্রমিক সাইফুলই এখন প্রধান সন্দেহভাজন। ঘটনার পর থেকেই পলাতক সে। পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ধরতে শুরু হয়েছে অভিযান, কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হত্যা করা হলো শিরিন আক্তারকে? কি ছিল সেই ভয়ঙ্কর কারণ? আর কতটা নিষ্ঠুর হলে একজন মানুষ এভাবে একটা মাকে হত্যা করতে পারে? এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। আর এমন ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ঘটনা সবার আগে জানতে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে থাকছে আরও এক অবাক করা সত্য ঘটনা।